লইয়া যান, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। কি যায়। স্বামী মারা গেছেন প্রায় ৩০ বছর আগে। ছেলে বিয়ে করে চলে গেছেন অন্য এলাকায়। খোঁজ নেন না মায়ের। বৃদ্ধ বয়সে বিপাকে পড়েছেন ৭০ সুফিয়া। এই রোডের পাশে ফরিয়াদ থাই মানুষের আগে তো খুঁজে বিচারে আনি না খাইছি, অন হেও পারি না। শরীরের অবস্থা বেশি ভালো না বাবা, তো ওষুধ আনি না খামু, হেও খাইতাম পারি না। এই কষ্ট। ভোলার ভেদুরিয়া চরাকালী শেরেবাংলা বাজারের কাছে রাস্তার পাশে একটি জরাজীর্ণ ঝোপড়ি ঘরে বসবাস করেন সুফিয়া। স্থানীয়দের সহায়তায় খাবার জুটলেও প্রায় সময়ই না খেয়ে থাকতে হয় তাকে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজলেও কোথাও যাওয়ার জায়গা নেই তার। তাই বাধ্য হয়েই এই ঘরেই বছরের পর বছর বসবাস করছেন তিনি। গলা টলা সব শুকিয়ে ফেরে কি যায়, এত মানুষের না আমার নেও না কাগো আল্লাহ, আচুকে আচুকে আল্লাহ মানুষের লয়ে যা, আল্লাহ আমার নিতে নারেন না, আল্লাহ আল্লাহ আমার নিতে নারেন না, আল্লাহ দুনিয়ার থাকতে আশা করি না গো আল্লাহ, আচুকে আল্লাহ লয়ে যান, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। ফেরে কি যায়। বৃদ্ধ সুফিয়ার কষ্ট যেন কষ্ট দেয় প্রতিবেশীদেরও। এই এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র শ্রেণীর। তারপরও নিজেদের সামান্য আয় থেকেই কিছু কিছু দিয়ে সুফিয়াকে সাহায্য করেন, আর তাতেই চলে সুফিয়ার খাবার খরচ। এই সাহায্যও সবসময় পাওয়া যায় না, আর তখন না খেয়েই তাকে দিন কাটাতে হয়। ওনারা যে কেউ দেখবো বা কেউ সাহায্য করব এমন লোকও এর নাই। একেবারে অসহায় লোক। এর যদি কোনো বড় লোক থাকিয়া থাকে বা সরকার যদি এর সাহায্য করে তাহলে এর সাহায্য করতে পারে, বা হয়তো এর যদি একটা ঘরটা তুলে দেয়। আমগো এলাকায় গরিব সবাই কামড় করে খায়, আমরাও তারা দিতে পারি না। এখন যদি কোনো সরকার থাকে সহযোগিতার লাগে আমরা আবেদন করি। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছেন বৃদ্ধ সুফিয়া। বৃদ্ধ বয়সে তিনি আর কষ্ট সহ্য করতে পারছেন না, তাই সরকার থেকে সহায়তার দাবি জানিয়েছেন তিনি। যদি সরকার যদি আমার কিছু সহযোগিতা করে, আর অন্য কষ্ট আর সহ্য করতে পারি না, খেতেও অন্য সহ্য করতে পারি না, আর দুনিয়ার থাকতে রাজি নেই। আর যদি সরকার আমার দিকে একটু তো চাইলে, আর না চাইলে তো নাই।